আরে দাঁড়িয়ে যান, এখন কিন্তু অনেক কিছু রয়েছে আমার ভিডিওতে। হ্যাঁ, একদমই এই ধুমধাম নাচ কিন্তু একমাত্র বিয়েবাড়িতেই হয়। আর এই রকম নাচ আর এই রকম পাগলামো কিন্তু বিয়েবাড়ি ছাড়া অন্য কোথাও নয়। হ্যাঁ, গত ভিডিওতে আপনারা দেখেছিলেন বন্ধুর বিয়েতে গিয়েছিলাম, সেই বন্ধুরই আজকে ছোট্ট করে একটা রিসেপশন অনুষ্ঠান তারা করছে, সেখানে যাও বলে রেডি হয়ে যাচ্ছিলাম। আর হ্যাঁ, এত বছর ধরে মাকে জ্বালাচ্ছিলাম আর এখন জ্বালাচ্ছি শাশুড়ি মাকে। যাই হোক, জ্বালানোর পরে তারপর রেডি হয়ে গেলাম ফুল একদম পুরো মেকআপ শেকআপ করে। আর বিয়েবাড়ি যাবো মেকআপ করবো না, এটা কখনই হতে পারে না। এখন কিন্তু মেকআপ একটা ট্রেন্ড হয়ে গেছে। মেকআপ না করে বিয়েবাড়িতে যাওয়া মানে মানে নিজেকে একটা মানে আনকমফোর্টেবল জায়গাতে ফিল করা। তো সেই জন্যই নিজে মেকআপ করে নিয়ে বেরিয়ে পড়েছি বর আর আমি, আর বান্ধবীও চলে এসেছে, আর এখানে আমার সমস্ত বন্ধুবান্ধবরা চলে এসেছে। আর তারপরে ওরা আমাদেরকে ছবি তুলতে নিচ্ছিল না, যে কারণে আমরা দুজনে মিলে একটু নিজেদের ছবি তুলে নিলাম। আর এখানে আমার বড়মশাই অলওয়েজ যেই বিয়ে বাড়িতেই যাই সেখানেই দেখি, প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই দেখি ওনার কাজ সেজে গুজে উনি কাজ শুরু করে দেন। যাই হোক, এটা আমি গর্বিত যে আমার বর একটা কাজ করে, যে কাজটা সবার খুশির দিনে তাদের অনেক বেশি ভালো লাগায় আর অনেক বেশি আনন্দ দেয়। তো তারপর আমরা চলে গেলাম বন্ধু বান্ধবের সাথে নাচ করতে, ফুল নাচ আর এনজয় করে। যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিলে পরে কপিরাইট চলে আসে, সেই কারণেই আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করিনি। তো যাই হোক, আপনারা ইমাজিন করে নিন গানটাকে সেইখানে। আর তারপর চলে গেলাম সবাই মিলে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া সেরে এবার কিন্তু আমাদের বন্ধু বান্ধবদের আড্ডার শেষ নেই। আর এইদিকে আমাদের নতুন বউ কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছিল। অবশেষে চলে আসলো সেই মুহূর্ত, যেই মুহূর্তে প্রত্যেকটা বন্ধুবান্ধব একসাথে হয়ে তারপর ছবি তোলা, ভিডিও করা ইত্যাদি ইত্যাদি হয়। আর কতক্ষণ দেখবেন, হয়ে গেছে তো, এখানেই শেষ। চলুন আজকের মতো টাটা।